আসসালামু আলাইকুম। এই সংবিধান যদি মানে না, এই সংবিধানে হাসিনার পালাই যাওয়ার কথা নাই। এই সংবিধান যদি মানেন না, এই সংবিধানে জুলাই অভ্যুত্থানের কথা নাই, এই বিপ্লবের কথা নাই, এই জুলাই সনদের কথা নাই। আপনারা এই যে এইভাবে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের কথা বলা নাই, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা ছিল, সেটা উঠাই দেওয়া হয়েছে। কিসের বেসিসে নির্বাচন করছেন এইটা? আমি না, আবু হেনা রাজ্জাকি ভাই বলছে, গৌতম দা বলছে, তারপরে আরো বিশেষ অভিজ্ঞ ব্যক্তিরা তাদের মতামত দিয়ে গেছে। হুম আহ, মানে এই, তারপরে হচ্ছে আপনার সংবিধানের কোনো জায়গায় কি লেখা আছে যে আপনার এই হাসিনা পালাই গেলে আপনার হাসিনা হয়ে যাবে, হাসিনা প্রধানমন্ত্রী থাকতে পারবে না? বলেন তো দেখি। আমি বলবো কি জানেন, যে অচির হাসিনার বলা উচিত যে আমি প্রধানমন্ত্রী বাংলাদেশের। ঠিক আছে, বিএনপির প্রতি ক্ষোভ দেখাই বললাম কথাটা, বিএনপির প্রতি ক্ষোভে বললাম কথাটা। আপনারা যে সংবিধান দিয়ে নির্বাচনে আসছেন না, এই সংবিধান যে আপনারা এখন আবার বলতেছেন না যে এই নাই সেই নাই, ওই নাই ওই নাই, ওই হইলে ওই হইবে না, ওই হইলে ওই হইবে না, হ্যাঁ, এগুলো সংবিধানে নাই। তা আপনারা যে নির্বাচনে আসেন, এটাও তো অবৈধ। এটা 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 একবারও মুখ দিয়ে বলেন না কেন? আপনারা না শিক্ষিত লোক, আপনারা না সমাজ চালান, আপনারা না রাজনীতি করেন, আপনারা না মানুষের ভালো চান, তাহলে কোন ভালো করতেছেন মানুষের? কোশ্চেন রেখে গেলাম, পারলে অ্যান্সার দিবেন। চুপ্পুকে যদি বৈধ মানেন, তাহলে এই মানে 5ই আগস্টের পরে 70% যে মানুষ ভোট দিচ্ছে, সেটাকে আপনার বৈধ মানতে হবে। আপনি বৈধ মানতে বাধ্য। মানে কি দেখাইতেছেন মানুষকে? আদালত, আদালত, আমি আদালত সম্মানের বিষয়, আদালতকে নিয়ে আমি কোনো কিছুই বলতেছি না, আদালত নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু আদালতের শুনছিলাম তো ইসি, প্রথম থেকে শুনে আসছিলাম, পিনাকি দ্বারা বলে দিছিল যে এই পুরো ইলেকশন কমিশনটাই হচ্ছে আপনার বিএনপি দ্বারা নিয়ন্ত্রিত। দেখছেন তো, ওনারা যা বলে মোটামুটি সবই সত্যি বলে, এবং ওনারা রিসার্চ করেই কথা বলে, রিসার্চ ছাড়া কেউ কথা বলে না। আমিও চেষ্টা করি রিসার্চ করেই কথা বলার জন্য। একজন উপদেষ্টাদের বেতন 1,65,000 টাকা করে, ধরেন আরো টিএ দিয়ে ভাতা টাতা মিলায় প্রায় 2 লাখ টাকার কাছাকাছি করে এক একজন উপদেষ্টা বেতন নিয়ে গেছে আজকে 1.5 বছরে। প্রধান উপদেষ্টা বেতন তো আরো বেশি একটু। তো আপনি বলেন যে এই যে ট্যাক্সের টাকাগুলো আমরা দিচ্ছি, আমার শরীর জ্বলে না? আমি যে টাকা ট্যাক্সের টাকা দেই, আমার রিক্সাওয়ালা ভাই, আমার যে যে সবজি বিক্রি করে একজন বুড়া চাচা, সেই টাকা সেও ওই ট্যাক্স দেয় আপনারে। আপনি জানেন? লজ্জা লাগে না আপনাদের ওই টাকা খাইতে? বউ বাচ্চা পালতে ওই টাকা দিয়ে লজ্জা লাগে না? জামাতের আমি সেদিন বলতেছে, ওনাদের এই ফ্লাটারি গুলো নাকি নাকি আমি বুঝি না কিছু। বলতেছে যে মধ্যপ্রাচ্য থেকে কেউ মারা গেলে আমরা দেশে নিয়ে আসবো, বলছিলাম আলহামদুলিল্লাহ আপনারা মেনে নিয়েছেন, ভালো কাজ করছেন, ওই এতে উনি খুশি। হ্যাঁ, তারপরে ওই তারেক রহমান সাহেব আরেকটা কি জানি করছে, এতেই উনি খুশি। বুঝছেন? জনগণের আর কিছু দেখার দরকার নাই।